মেয়ের শরীরে একটি জায়গায় নজর দেন। নজর দেওয়ার সাথে সাথে আপনার সঙ্গে সেক্স করার জন্য, আপনার সঙ্গে মিলন করার জন্য সে বাধ্য হয়ে যাবে। আপনি মন্ত্রটি পড়ে মেয়ের একটি শরীরে একটি জায়গায় নজর মারবেন। এক জায়গায় নজর মারবেন, মারার সাথে সাথে দেখবেন সে মেয়ে আপনার জন্য উল্টাপাল্টা করছে। আপনার সঙ্গে সে কেমন ব্যবহার করছে, মানে সে দেওয়ার জন্য ইচ্ছুক হয়ে যাবে। আপনি তার কাছে পাওয়ার জন্য আপনি কিন্তু চাইবেন না সে উজ্জাব দিয়ে, সে এমনিই দিয়ে দেবে, আগ্রহী করে দিয়ে দেবে। এটা হলো বশীকরণ নজরবন্দি। আপনি এই নজরবন্দিটা কাজ করলে, আপনি এই নজরবন্দিটা খাটাইলে এমন কোনো লোক নাই, এমন কোনো মানুষ নাই, এমন কোনো জানোয়ার নাই, এমন কোনো জীবজন্তু নাই যে আপনার কাজ, আপনার মন্ত্র উল্টাবে। মন্ত্র হলো পাওয়ারফুল। মন্ত্র যদি ব্যবহার করেন, সঠিক মতো ব্যবহার করেন, মন্ত্র যদি আপনি কাজে লাগান, সঠিক মতো কাজে লাগান, আর মন্ত্র দ্বারা যদি আপনি কাজ করতে চান, ভালো মন্ত্র খোঁজেন। এমনি সেমনি মন্ত্র খুঁজে কোনো লাভ নাই। ইউটিউবে দেখলেন, চট করে ওই কাজে লাগালেন, এত সোজা না ইউটিউবের মন্ত্র কাজ করা। ইউটিউবের মন্ত্র কাজ করতে গেলে কে মন্ত্র দিয়েছে, কার মন্ত্র, কোথায় থেকে পাইলেন, কবে দিল, এই সব জিনিস যাচাই বাছাই করে তারপরে কার মন্ত্র, তার কাছে থেকে হুকুম নিয়ে, অনুমতি নিয়ে, তার কাছে আদেশ নিয়ে আপনি কাজে লাগান মন্ত্র। দেখেন কাজ করে কিনা। 100% কাজ করবে। চলুন আপনাকে মন্ত্র দেখেন। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখছেন, আপনার ভিডিও ভিতরে, আপনার ভিডিওর কাছে আপনি যে ভিডিও দেখছেন, সে ভিডিওর সামনে যে মন্ত্র চলে গেছে, যে মন্ত্র দেখছেন, এই মন্ত্রখানা সুন্দর করে আপনি লিখে নেবেন, আর তা নয়তো স্ক্রিনশট করে তুলে নেবেন। নেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনি মন্ত্রটি মনে মনে মুখস্থ করবেন। মনে মনে, জোরে নয়, মনে মনে মুখস্থ করবেন। যে কোনো জায়গায়, খোলা জায়গায়, আপনি নিরিবিলি জায়গায় মন্ত্র মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কী করবেন, যখন আপনি কাজে লাগাবেন, যে মেয়ের কাছে আপনি কাজে লাগাবেন, যে মেয়েকে আপনি ভালোবাসতে চান, যে মেয়েকে আপনি মিলনে সেক্স বা মিলনে রাজি করাতে চান, যে মেয়েকে আপনি আপনার প্রেমিত করতে চান, আপনি পাগল করতে চান, সে মেয়ের সামনে আপনি এই মন্ত্রখানা একবার মন্ত্র, একবার ফু, আবার মন্ত্র, আবার ফু, আবার মন্ত্র, আবার ফু। কোথায় ফু? আপনার নিজের বাম হাতে ফু, ডান হাতে নয়, বাম হাতে ফু। ফু মারার সাথে সাথে আপনি মোট পাকিয়ে নেবেন। পাকিয়ে নিয়ে তারপরে একটু পরে আপনি ছেড়ে দিবেন। দেওয়ার সাথে সাথে সে মেয়েটি এমন হয়ে যাবে আর এমন পরিস্থিতি ঘটে যাবে, আপনাকে না দেওয়ার আগ পর্যন্ত সে থাকতে পারবে না। আপনাকে দিবেই দিবে, আপনার কাছে আপনি যা চাবেন তাই দিবে। যেখানে যাবেন সেখানে নিয়ে যাবে, সেখানে যাবে, যা বলবেন তাই শুনবে। আশা করছি পাগল হবে, দেওয়ানা হবে। যারা আমার বিদ্যাগুলো খাটান আর প্রয়োগ করেন, অবশ্যই সঠিক মতো প্রয়োগ করুন আর সঠিক মতো কাজে লাগান। দেখবেন 100% কাজ করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি এতটুকু কামনা করি। যারা আমার পার্সোনাল ডায়েরি নেবেন, চ্যানেল হার নেবেন, রাজমণি আন্টি নেবেন, আমার কাছ থেকে পার্সোনাল করে শিখবেন, অবশ্যই যোগাযোগ করে শিখেন। দেখেন ভালো কিছু শিখতে পারেন, আরও হেভি পাওয়ারফুল করে শিখতে পারবেন। আর কোনো একটা লোক নাই যে আপনাকে উল্টায় যেতে পারবে, আপনি যদি আমার কাছে শেখেন। বাবার উদা বাবা থাকে, কিন্তু যতই থাক, কিন্তু আমার উপরে একটাও থাকবে না। আমি যে আপনাকে শেখাবো, আপনি যেখানে শিখবেন সেখান থেকে কেউ আপনাকে আপনার বিদ্যা উল্টাতে পারবে না। আপনি একাই 100 হতে পারবেন। গ্রামের ভিতরে আপনি একাই আপনি 100% করে কাজ করে নিতে পারবেন। সবাই আপনার পিছনে লাইন পড়বে, সবাই আপনার পিছনে ঘুরঘুর করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি এতটুকু কামনা করছি। আমার জন্য দোয়া এবং আশীর্বাদ রাখবেন।